আমাদের এই মঞ্চে আমাদের প্রধান শিক্ষক মহাশয়, স্বামীজি এবং অন্যান্য শিক্ষক মহাশয়কে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই এবং তোমাদের আমার অনেক ভালোবাসা জানাই। তো যাই হোক, প্রথমেই কাজের কথায় আসি। আমরা যে কারণে আজকে এসেছি সেটা হচ্ছে একটা কঠিন রোগ, সিকেল সেল অ্যানিমিয়া। আমাদের উচ্চারণ করতে অনেক কঠিন মনে হয়। যাই হোক, রোগ কি নাম, এটার থেকে বড় কথা হচ্ছে রোগটা যে আমার হচ্ছে সেটাকে আমি কী করে বুঝবো। তো তোমাদের মধ্যে অনেকেই হয়তো আছে যাদের একটু হয়তো পড়াশোনা করছো, কি একটু খেলাধুলা করছো, কি একটু হেঁটে চলে যাচ্ছ, অল্পতেই মনে হচ্ছে আর ভালো লাগছে না, ক্লান্ত লাগছে, একটুতে হয়তো আর মনে হচ্ছে আর হয়তো পারছে না, আর শরীরটা দিচ্ছে না, কেউ হয়তো মাথা ঘুরে যাচ্ছে, আর হয়তো কিছুক্ষণ চলাফেরা করার পর পায়ে হাতে ব্যথা হচ্ছে, একটুতেই হয়তো মনে হচ্ছে যে আমার ব্যথাটা একটু হাঁটাচলা করেই বেড়ে যাচ্ছে, অথবা দেখলে যে ঘুম থেকে উঠলাম হঠাৎ করে চোখটা হয়তো ফুলে গেল, বা মনে হলো আমার পাটা আজকে ফুলে গেল। যদি এই সমস্ত লক্ষণগুলো তোমাদের কারোর মধ্যে কখনো কোনোভাবে দেখা দেয়, বা তোমার বাড়ির বাবা মা হোক বা ভাই বোন যারই হোক না কেন, এই লক্ষণগুলোকে কিন্তু আমাদের পুরোপুরিভাবে নেগলেক্ট করা যাবে না। অর্থাৎ এই লক্ষণগুলো হলে তোমার আশেপাশের স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতাল, সেখানে কিন্তু যেতে হবে। বিশেষত যেহেতু এই রোগটা অর্থাৎ সিকেল সেল অ্যানিমিয়া, যে রোগটা আমাদের এই আদিবাসী এরিয়াগুলোতে খুব বেশি কমন এবং প্রচণ্ডভাবে প্রচলিত, আস্তে আস্তে বেড়ে যাচ্ছে আর কি। তো এই সমস্ত লক্ষণগুলোকে চেপে না রেখে যদি এরকম কিছু দেখা যায় যে লক্ষণ তোমাদের হচ্ছে বা বাড়িতে কারোর বাবা মার হচ্ছে, তাহলে সেই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যাও, তোমাদের লক্ষণ সম্পর্কে সেখানকার ডাক্তারবাবুদের বলো এবং তারা যথারীতি সেই সমস্ত লক্ষণগুলোকে বিচার বিবেচনা করে যা টেস্ট করা সেটা করবে। তাহলে হঠাৎ করে এই রোগটা নিয়ে আমাদের হয়তো মাথা ব্যথা কেন হলো, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। তো আমাদের ভারত সরকার ভেবেছে যে 2047 সালের মধ্যে এই রোগটাকে পুরোপুরি আমাদের এলিমিনেট করতে হবে। অর্থাৎ আমাদের এই ভারতবর্ষে অন্তত পক্ষে এই রোগটার প্রকোপে যেন আর অন্য মানুষ ভুক্তভোগী না হয়। তাহলে এটার জন্য আমাদের প্রথমত দেখতে হবে যে এই রোগটা যে আমার হতে পারে সেই সম্পর্কে আমাকে সচেতন হওয়া। তাহলে এই লক্ষণগুলো তোমাদের মধ্যে কারোর যদি হয় তাহলে বলতে পারবে তো, হ্যাঁ আমার পায়ে ব্যথা হচ্ছে, কি আমার হাঁপানি, কি আমার শ্বাসকষ্ট হচ্ছে, কি আমার একটু চলাফেরা করতে গিয়ে ক্লান্তি অনুভব করছে। এটা যদি হয় তোমার মানে শিক্ষক মহাশয়দের জানাও, তারা হয়তো আমাদের সঙ্গে যোগাযোগ করবে বা হয়তো নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে তোমাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেবে। তোমাদের বাড়িতে যদি বাবা মার এরকম হয়, ভাই বোনের এরকম হয়, তাদেরকে বলো যে এরকম আমাদের একটা স্কুলে এরকম হয়েছিল, তোমরা একটু যদি এরকম হয় তাহলে আশেপাশে হাসপাতালে যাও, এটাকে ফেলে রেখো না, বলো। তাহলে কি হবে, এই রোগটা সম্পর্কে আমরা যদি জানতে পারি এই লক্ষণগুলো এরকম এরকম হতে পারে, তাহলে তার টেস্ট হবে, অর্থাৎ তার যাচাই হতে পারে, তার পরীক্ষা হতে পারে। যখনই পরীক্ষা হবে এই লক্ষণগুলো সম্পর্ক নিয়ে, তখনই সেক্ষেত্রে কিন্তু এই রোগটা ধরা পড়ার একটা সম্ভাবনা আছে। তাহলে যদি রোগটা আমরা আগে থেকেই ধরে ফেলতে পারি, বা এই রোগের যে সমস্ত জিন থাকে, যে বিভিন্ন রকম কঠিন কঠিন কথা আছে আমাদের মেডিকেল টার্মিনোলজিতে, অর্থাৎ এই রোগের যে জিন থাকে, সেই রোগটা যদি তোমার রোগের জিনটা তোমার শরীরে থাকে, তার কিছু কিছু লক্ষণ তোমার মধ্যে দেখা যায়, তাহলে তোমার যদি সেটা আগে থেকেই ধরা যেতে পারে যে হ্যাঁ এটা হতে পারে, তাহলে কিন্তু পরবর্তীতে এই রোগের প্রকোপে অনেক মানুষ মৃত্যুর থেকে কিন্তু মুক্ত পেতে পারে। তো সুতরাং এই প্রোগ্রামের প্রধান উদ্দেশ্যই হচ্ছে তোমাদেরকে এই রোগের লক্ষণ সম্পর্কে জানানো। তো তোমরা আশা করি এই লক্ষণ, সিম্পল কিছু লক্ষণ, আমার পায়ে ব্যথা হওয়া, চোখ ফুলে যাওয়া, একটুতে ক্লান্তি অনুভব করা, এগুলো যদি হয় তাহলে সেটা জানাও, স্বাস্থ্যকেন্দ্রে জানাও, শিক্ষক মহাশয়কে জানাও, বন্ধুকে জানাও, দাদাকে জানাও, বাবাকে জানাও, যাকে হোক জানাও। জানালেই কিন্তু রোগটা সম্পর্কে আস্তে আস্তে আমাদের জ্ঞানও বাড়বে এবং রোগটা কিন্তু আস্তে আস্তে ধরাও পড়বে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং স্বামীজি কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ।